গুজব ছড়ায় বলতেছে অবশেষে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কি গুজব, কথা কয় না কেন? এই যে আমাদের ওবায়দুল কাদের সাহেব মারাই যায়নি, গুজব ছড়াইছে উনি নাকি মারা গেছে। আবার কেউ কেউ বলেছেন জানাজাও হ্যাঁ, এত বড় একজন নেতা মারা যাবে, প্রত্যেকটা চ্যানেলে নিউজ প্রচার হবে, ওনার জানাজার দৃশ্য লাইভ প্রচার হবে, কথা কয় না কেন? বেচারা মারাই যায়নি আর গুজব ছড়ায় বলতেছে অবশেষে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কি গুজব, কথা কয় না কেন? এই জন্য গুজব ছড়ানো যাবে না ভাই। যেটা মানুষ উনি বেঁচে আছে, মাইরে ফেলাইন না, ওনারা আরো বেঁচে থাক, কথা বলেন না কেন? কারণ এই মানুষটাই, কারণ স্পিকার মহিলা, রাষ্ট্রপতি মহিলা, প্রধানমন্ত্রী মহিলা, একটাই পুরুষ, কথা কয় না কেন? এই জন্য এই ওবায়দুল কাদের সাহেব বেঁচে থাক, ওনারা আরো বেঁচে থাক, কথা বলে না কেন আমার ভাইয়েরা? এই জন্য গুজব ছড়ানো যাবে না। ওবায়দুল কাদের সাহেব মরে নাই, বেঁচে আছে। আল্লাহ যতদিন হায়াত দেবে ততদিন বেঁচে থাকবেন। একটা জেতা মানুষকে মাইরেন না, গুজবে কান দেন না। কষ্ট পাচ্ছেন? এই সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব কয়েকদিন আগে বক্তৃতা দিতে গিয়ে স্মার্ট বাংলাদেশ বলেছেন, আরে মঞ্চটা ভেঙে গেছে। আমি খুব কষ্ট হয়েছিলাম, কারণ আমি বেচারার মানে কথা শোনার একজন প্রেমিক, ওনার কথাগুলো আমার খুব ভালো লাগে। অনেক কষ্ট করে বলেন খেলা হবে, এই যে কথাগুলো বলেন অনেক কষ্ট করে বলেন ভাই। মানে উনি মিডিয়ার সামনে আসা মানে যুবকদের একটা খোরাক পাওয়া, কথা বলে না কেন? ভাল লাগে না? খুবই ভাল লাগে। এরপরে একদিন বক্তৃতা দিতে বলতেছেন মাইক ধরলে তোমরা ছাড়ো না, আজকে জুমার দিন, মনে নাই জুমার নামাজ পড়তে হবে। খুব ভালো, আরে নেতা তো এরকম হওয়া দরকার, কথা বলে না কেন? উনি বলতেছে আজকে জুমার দিন, তোমরা মাইক ধরলে ছাড়ো না কেন, নামাজ পড়তে হবে না? মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। এরপর থেকে মঞ্চে যখন লোক উঠতেছে উনি লোক দেখলে কয় না, নামে দিয়ে তারপরে বক্তৃতা করে। আসলে তাই তো, মঞ্চে যে কথা বলবে সে শুধু থাকবে, এত মানুষ কেন? সামনে বসে থাকবে যত মানুষ, কথা কয় না কেন? মঞ্চে ভিড় করা লাগবে কেন? আমারও দুই জায়গায় মঞ্চ ভেঙে গেছে, একটা ভারত একটা বাংলাদেশে। যাই হোক, আমি আর এত কথা বলবো না, কষ্ট হচ্ছে আপনাদের মনে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, কথা কি বোঝা গেল? তাহলে কোরআন বন্ধ করার স্বভাব কাফেরদের আর চালু করার স্বভাব মুমিনের, কথা বলে ঠিক কিনা? এদিক 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 খেয়াল করেন, কথা মনে হয় ভুলে গেছে। কারণ দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে, শব্দা তোমার যা খুশি তুমি বলো। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে দর্শকের মতো দাঁড়িয়ে আছেন, কিছুই যে বোঝা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে? চুপ করে নবী দাঁড়িয়ে আছেন। এইবার শব্দা বলতেছে কারণ তুমি বসো, বাকি যা কথা বলার আমি বলতে, যেহেতু আমি দাঁড়িয়ে গেছি। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। এইবার শব্দা দাঁড়িয়ে বলতেছে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীকে দেখার পর, তার আলোচনা শোনার পর আমার দিলটা ভয়রা গেছে। আর আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আর অশ্লীল কাজ করব না, মন্দে কাজ করব না, খারাপ কাজ করব না, আর আমি বাজে কাজ করব না। যা করেছি তওবা করে গুনাহ মাফছে, আজকে আমি ঈমান গ্রহণ করব। বলেন আল্লাহু আকবার। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষ খাওয়া বাদ দেয়, সুদ খাওয়া বাদ দেয়, কথা বলে না? ওই যে একটা পুলিশের গল্প শোনো নাই, স্বামী কি, কথা কয় না কেন? স্বামী কি পুলিশ, আর স্ত্রী বারবার আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমার এমন একটা স্বামী দাও যেই স্বামী জীবনে কোনোদিন হারাম টাকা খাবে না। এটা হলো মেয়েটার চাওয়া। মেয়েটা মাদ্রাসায় লাইনে পড়াশোনা করেছে, ভাগ্যক্রমে একজন প্রশাসনের লোকের সাথে বিয়ে হয়ে গেছে। আমার ভাইরা বাসর ঘরে স্বামী স্ত্রী যখন প্রবেশ করেছে, মেয়েটা বলতেছে আপনি যা করেন করেন, আপনার পোশাকের গরম বাহিরে দেখান, কিন্তু আমি আপনার স্ত্রী, জীবনে প্রথম রাতে আপনার কাছে আমি একটা অনুরোধ করব কি, আজকে আপনি আমার সাথে একটু নামাজ পড়বেন 2 রাকাত, নতুন জীবন শুরু করতেছি, একটু নামাজ পড়ে শুরু করি। প্রশাসন লোক বলতেছে ভালো, বউ তো ভালোই পাইছি, কথা বোঝেন নাই। এইবার স্বামী স্ত্রী 2 জন নামাজ আদায় করলেন। বউ বলতেছে আমি এখন মুনাজাত করব, তুমি আমার সাথে মুনাজাত করবা, কথা বোঝেন নাই। এইবার স্ত্রী বলতেছে আল্লাহ জীবনে কতদিন আপনার কাছে বলেছিলাম কোন হারাম উপার্জনকারী ব্যক্তির সাথে যেন আমার বিয়ে না হয়,
আল্লাহ গো, আমার স্বামী প্রশাসনে চাকরি করে, আমার স্বামীর ইনকাম হালাল পদ্ধতি যেন ইনকাম করতে পারে, আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। আমাদের ঘরে জানো হারাম টাকা একটা টাকাও না ঢোকে। ছেলেটা কি বলতেছে? আমিন আমিন, কথা কয় না কেন? এবার বলতেছে আল্লাহ আমার স্বামীকে তুমি সততার সহিত কাজ করার তৌফিক দাও, আমার স্বামীর হায়াত বাড়ায় দাও, আমরা প্রয়োজনে না খেয়ে থাকবো, এরপরে হারাম একটা টাকা যেন আমার ঘরে না ঢোকে। কথা কয় না? ছেলে মেয়ে যা দান করবা তাদেরকে যেন হালাল উপার্জন দিয়ে লালন পালন করতে পারি। আল্লাহ গো, আমার স্বামীকে সৎ মানুষ হিসাবে তুমি কবুল করো, আমার স্বামী যেন জীবনে কোনোদিন এক টাকা ঘুষ না খায়। স্বামী কি কয়? আমিন। আল্লাহ দোয়া শেষে স্ত্রীর হাতটা ধইরা বলে, বিবি রে আজকে তোর সাথে নামাজ পড়ে তোর সাথে মুনাজাত করে কথা দিলাম জীবনে কোনোদিন আমি ঘুষ খাবো না। আল্লাহু আকবার। ভালো মানুষের সাথে থাকলে খারাপ মানুষও কি হয়? তাই বলে আমি উদাহরণ দিলাম, আবার বাংলাদেশে সব পুলিশ ঘুষ খায় এমনটা মনে করবেন না। অসংখ্য ভালো মানুষ আছে, কথা বলে ঠিক না? প্রশাসনের অনেক ভাইয়েরা আছেন, তারা জনগণের সেবা করে, জনগণের বন্ধু হিসেবে, কথা বলেন না কেন? রাগ করতেছেন? অসংখ্য ভালো মানুষ আছে। এমনিতে উদাহরণ দিয়া আপনাদেরকে বুঝাইলাম। আমাদের হালাল উপার্জন খাওয়া দরকার, হারাম কথা কয় না কেন? হারাম উপার্জনের অর্থ দেয়া, গায়ে গোতরে যত গোস্ত টোস্ত যা হবে শাস্তি আছে না নাই? পরকালে শাস্তি আছে না নাই? এই জন্য হালাল উপার্জন করতে হবে, হালালান তাইয়্যিবা, কথা কয় না কেন? হালাল উপার্জন করার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। জোরে বলেন আমি। আমার ভাইরা কথা মানে ভুলে গেছেন, কি বলতেছিলাম? আলেমদের ওয়াজ শুনে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। কত মানুষ ঘুষ খাওয়া ছেড়ে দেয় আলেমদের ওয়াজের দ্বারা, কত মানুষ সুদ খাওয়া ছেড়ে দেয় আলেমদের ওয়াজে, কত বেনামাজি নামাজি হয়ে যায়, কত বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, জিনাকারী নারী পুরুষ ভালো হয়ে যায়। যে মা বোনেরা সিরিয়াল দেখতো আলেমদের ওয়াজের মাধ্যমে সিরিয়াল দেখা তারা বন্ধ করে দেয়। এক কথায় আলেমদের ওয়াজের মাধ্যমে এদেশের হাজার হাজার মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেই যুবকটার মুখে দাড়ি নাই আলেমদের বয়ান শুনে মুখে দাড়ি রেখে দেয়, যেই যুবকটার মাথায় টুপি নাই আলেমদের ওয়াজ শুনে টুপি পরে, যেই যুবকটা নামাজ পড়তো না আলেমদের ওয়াজ শুনে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? এক সময় গান বাজনা শুনতো আলেমদের ওয়াজ শুনে তার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মন খারাপ করতেছেন। এই জন্য মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পর সাদ্দা ডেকে বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, আমি ঈমান গ্রহণ করব। বলেন আল্লাহু আকবার। আরে কারণ কেন লাফালাফি করে আপনারা জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গেছে, 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে দিয়েছে, আর 1 বস্তা টাকা দেবে বলে টাকা রেডি করেছে, বিনিময়ে আমাকে সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি এই কথা শিখায় দিয়েছিল আমারে কারণ। মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র, ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কথা বোঝেন নাই মনে হয়, মন খারাপ করতেছেন। এইবার গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে? যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আমার ভাইরা খেলা কার? খেলা কার? ভালো করে বোঝেন। এইবার মুসা নবী ডেকে বলে, আল্লাহ আর তো কারণকে ছাড় দেওয়া যাবে না, যাকাত তো দেই নাই, উল্টো মুসা নবীর বিরুদ্ধে ধর্ষণের তহমত দেওয়ার জন্য সাক্ষী ভাড়া করছে। কথা বলেন। আজও পৃথিবীতে আল্লাহ ওয়ালাদেরকে ফাঁসানোর জন্য সাক্ষী কেনা হয় কিনা? কথা কন না আপনারা? এক রাতে 300 জন শয়তানও বিশ্বাস করে। কথা কন না? হুজুরদের নরম পাইছো, হুজুর কাবির নামা কই দেখতেছো, সুপারস্টারের কাছে গেলা না, আমাদের আপুর কাছে গেলা না, বাচ্চা জন্ম দিলেন কাবির নামা কই। কথা কয় না কেন? তার মানে হুজুরদের নরম পাইছো, যা খুশি তাই বলতেছো। এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। বিচার এই দুনিয়ার আদালতে নয়, বিচার তো হবে আল্লাহর আদালতে। এই
মনোযোগ দেন, মনোযোগ দেন, কথা খারাপ লাগতেছে। ডেকে বলে আল্লাহ আর তো কারণকে ছাড় দেওয়া যাবে না, আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। এইবার আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেল। ও বলে ব্যাপার না, কত দেহে শক্তি আছে, লাফ দিয়ে উঠতে পারবো। মাজা পর্যন্ত গেছে, বলে ব্যাপার না, লাফ দিয়ে উঠতে পারবো, দেহে অনেক শক্তি আছে। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, দেখে বলে মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, আমার জানটা তুমি ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম দেখে বলেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা যাকাত না দিয়া সম্পদ জমা রাখবে, মাল জমা রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের সাথে আল্লাহর আদালতে তাদেরও দাঁড়াতে হবে।